আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আমার নবী বশির। আপনি তাকে টান দেন, আমার নবী তাকিব। আপনি সাকে টান দেন, আমার নবী সাকিফ। আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল। আপনি হাকে টান দেন, আমার নবী হামেদ। আপনি খকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আপনি দালকে টান দেন, আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি জালকে টান দেন, আমার নবী জাকি। আপনি রকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি জাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ। আপনি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার। আপনি শিনকে টান দেন, আমার নবী শফিউল মুজনিবিন। আপনি সদকে টান দেন, আমার নবী সফিউল্লাহ। আপনি দদকে টান দেন, আমার নবী দামেন। আপনি তকে টান দেন, আমার নবী তয়্যিব। আপনি জকে টান দেন, আমার নবী জাহির লাইসাল বাতিন। আপনি আইনকে টান দেন, আমার নবী আজিজ। আপনি গাইনকে টান দেন, আমার নবী গুয়ুর। আপনি ফাকে টান দেন, আমার নবী ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিন। আপনি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন। আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ। আপনি লামকে টান দেন, আমার নবী লাঈমুশ শাইতান। আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ। আমার নবী মুজতাবা, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুজাম্মিল। আপনি নুনকে টান দেন, আমার নবী নাজির। আপনি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিলুল উম্মাহ। আপনি হাকে টান দেন, আমার নবী হাদি লিল আলম। আপনি হামজাকে টান দেন, আমার নবী আমিন। আপনি ইয়াকে টান দেন, আমার নবী ইয়াসিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের পাতায় পাতায় আমার নবীর নাম, আমার নবীর নাম, আমার নবীর শান দিয়ে পুরো কোরআনটা ভরা। আপনি আমার নবীর নাম জায়গায় জায়গায় পাবেন, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন। আমার নবীর নাম আহম্মদ, কোরআনে আছে। আমার নবীর নাম মুজাম্মিল, কোরআনে আছে। আমার নবীর নাম মুদ্দাসসির, কোরআনে আছে। আমার নবীর নাম ইয়াসিন, কোরআনে আছে। আমার নবীর নাম তোহা, কোরআনে আছে। আমার নবীর নাম বশির, কোরআনে আছে। আমার নবীর নাম নাজির, কোরআনে আছে। আমার নবীর নাম শাহেদ, কোরআনে আছে। আমার নবীর নাম রসুল, কোরআনে আছে। আমার নবীর নাম নবী, কোরআনে আছে। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার রসুলের শান, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার রসুলের নাম। সুতরাং যে মুখ আমার রসুলের বিরুদ্ধে বলবে, আমরা তার সাথে কোনো ধরনের আপোষ করতে প্রস্তুত না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? ইজা যুকিরতু যুকিরতা মাই। হাবিব যেখানে যেখানে আমি আমার আলোচনা করেছি, সেখানে সেখানে আমি আপনার আলোচনাও করেছি। দুনিয়ার হাইসিয়তে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের আলোচনা, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুলের আলোচনা। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের আলোচনা, দ্বিতীয় অংশ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রসুলের আলোচনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? কুরআনে যেখানেই আমি বলেছি আতিউল্লাহ, সেখানেই বলেছি ওয়া আতিউর রাসূল, যেখানেই বলেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সেখানেই বলেছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি। দুনিয়ার ভালোবাসার মতো না, দুনিয়ার মানুষের ভালোবাসার মধ্যেও ভেজাল থাকে। আমি আল্লাহ আপনাকে নির্ভেজাল ভালোবাসি। কেমন ভালোবাসি জানেন? আমি আল্লাহ আপনাকে ভালোবেসে ১৪ লক্ষ নবী, মতান্তরে তার চাইতে বেশি, প্রত্যেক নবীর প্রত্যেক গুণেই ভালো। তবে ওই ভালো গুণের মধ্যে সবচেয়ে যেই ভালো গুণ, আমি আপনাকে ভালোবেসে ১৪ লক্ষ নবীর ১৪ লক্ষ ভালো গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, শুধু তাই না হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? বিশেষ করে ২০ নবীর ২০টি গুণ। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীষ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা,
সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকার ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে দুনিয়াতে আপনি আসা মাত্রই আমি আল্লাহ আপনাকে এই 20 নবীর 20টা গুণ দান করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, তাই না, শুধু এতটুক ভালোবাসি হাবিব, তাই না, আমি আপনাকে আরো কেমন ভালোবাসি জানেন? আমি আল্লাহ আপনাকে ভালোবেসে ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে মহব্বত করে আপনাকে মায়া করে হাউজে কাউসার দান করেছি। কেমন হাউজে কাউসার? আপনার গুনাহগার উম্মতগুলো 90 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 80 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 70 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 60 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 50 বৎসর গুনাহ করবে। আমার কাছে ক্ষমা চাইবে, আপনার দিলে মায়া হবে, আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করায়া আপনি নবীর সাথে তাদেরকে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? কাফেররা নানা কথা বলে, বাজে কথা বলে, নানা সময়ে নানা কথা বলে। আবু জাহেল, উতবা, সাইবারা একে একে 3 জন আপনার পুত্র সন্তানগুলো যখন দুনিয়া থেকে বিদায় নিল, তারা রাস্তা দিয়ে হাঁটে আর বলে মুহাম্মাদের সন্তান পুত্র সন্তান নাই, মুহাম্মাদের নাম নিশানা থাকবে না, মুহাম্মাদের বংশ পরিচয় থাকবে না, মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি টেনশন করিয়েন না, হাবিব আপনি দুঃখিত হয়েন না, হাবিব আপনি ভীত সন্ত্রস্ত হয়েন না। আমি আল্লাহ আপনাকে মায়া করি, আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, আমি আল্লাহ আপনার নাম, আমি আল্লাহ আপনার শান, আমি আল্লাহ আপনার ইজ্জত কিয়ামত পর্যন্ত জারি রাখব। ইন্না শানি আকা হুয়াল আবতার। হাবিব আপনি শুনে নেন, আবু জাহেল, উতবা, সাইবারাই নির্বংশ হয়ে যাবে, আবু জাহেল, উতবা, সাইবাদের এই নাম নিশানা থাকবে না। আল্লাহ কিভাবে জারি রাখছেন? দুনিয়ার হাইসিয়তে তাকায় দেখেন, একজনের নাম আবু বকর তো নামের আগে লাগায় মোহাম্মদ আবু বকর, একজনের নাম উসমান তো নামের আগে লাগায় মোহাম্মদ উসমান, একজনের নাম ওমর তো নামের আগে লাগে মোহাম্মদ ওমর, একজনের নাম আলী তো নামের আগে লাগায় মোহাম্মদ আলী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কৌশলের জবাব দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারাও কৌশল করে, আমি আল্লাহ কৌশলের জবাব দেই। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর কৌশলের কাছে, আমি আল্লাহর কৌশলের কাছে তারা নাস্তে নাবুদ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, আমি আল্লাহ আপনাকে মায়া করি। কেমন মায়া করি জানেন? আমি আল্লাহ আপনাকে কেমন মর্যাদা দান করেছি জানেন? আমি আল্লাহ আপনাকে মায়া করে, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে 7 আসমান ভেদ করে, মহাশূন্য ছেদ করে, লৌহ কলম ভ্রমণ করিয়ে আমি আল্লাহ আমার সান্নিধ্যে আপনাকে ডেকে নিয়েছি। আমি আল্লাহ আপনাকে মেরাজ দান করেছি এবং আমি আল্লাহ আপনাকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ দান করেছি। কেমন 5 ওয়াক্ত নামাজ? ওই নামাজের সাথে আমার সাথে আপনার কথা হবে। শুধু তাই না, আমার সাথে আপনার কথা হবে বিষয়টা এরকম না, আপনার কোনো সাহাবী যদি নামাজে দাঁড়ায় ওই সাহাবীর সাথেও আমি কথা বলবো, আপনার কোনো উম্মত যদি নামাজে দাঁড়ায় ওই উম্মতের সাথেও আমি কথা বলবো। আল্লাহু আকবার। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক ডাক দিয়ে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ ডাক দিয়ে বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছে। এরকমভাবে নামাজে দাঁড়িয়ে বান্দা যা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথার জবাব দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব শুধু তাই না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি,
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। যেই মাঠ সম্পর্কে কোরআন বলে বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ওই বিভীষিকাময় সময়ে হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আপনাকে আমি এমন একটা বিষয় দান করব যে আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে চিনবেন, আপনি তাদের জন্য সুপারিশ করবেন, আপনি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব শুধু তাই না, আমার ভালোবাসা এতটুক শুধু তাই না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, সূর্যটা নিচে চলে আসবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হতে আরম্ভ করবে, মানুষগুলো সিদ্ধান্ত নেবে হারে আফসুস, হারে আফসুস আমরা কার কাছে যাব? আজকের এই বিভীষিকাময় সময় এমন একটা হালত হবে, কারো কারো গুনার কারণে হাঁটু পর্যন্ত সে ডুবে থাকবে, গুনাহের কারণে কেউ কেউ কোমর পর্যন্ত ডুবে থাকবে, কেউ কেউ ঘামের কারণে গুনাহ যতটুক পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী কেউ কেউ গুনার মধ্যে সাঁতরাতে থাকবে, মানে ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। ওই বিভীষিকাময় সময়ে যখন মানুষগুলো পেরেশান হয়ে হজরতে আদম নবীর কাছে গিয়ে বলবেন ইয়া আবানা, হে আমাদের পিতা, আপনি তো পৃথিবীর প্রথম মানুষ, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। হজরতে আদম নবী বলবে নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে হজরতে নূহ পয়গম্বরের কাছে যাবে, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কার্য আরম্ভ করে, আপনি একটু সুপারিশ করুন। হজরতে নূহ পয়গম্বর বলবে নফসি নফসি ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে হজরতে ইব্রাহিম নবীর কাছে যাবে, হজরতে ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, ইব্রাহিম নবী বলবে নফসি নফসি ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হজরতে মূসা পয়গম্বরের কাছে যাবে, হজরতে মূসা পয়গম্বরও বলবে নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, ঈসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হজরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে, হজরতে ঈসা পয়গম্বরও বলবে নফসি নফসি। মানুষগুলো সর্বশেষ পেরেশান হয়ে সরকার দু আলম নবীর কাছে যাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী শফিউল মুজনিবিন, আল্লাহর নবী আফতাবে নবুওয়াত, আল্লাহর নবী আকায়ে নামদার, আল্লাহর নবী ফখরে মওজুদাত, আল্লাহর নবী আহমদ মুস্তাফা, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন, সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আমি আপনাকে বড় বেশি ভালোবাসি, আমি আপনাকে অনেক বেশি মহাব্বত করি, কোটি কোটি উম্মতের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না, লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। ইরফা রাসাক, নবী আপনি আপনার মাথা উঠান, ইসফা তুসাফা, নবী আপনি সুপারিশ করুন, নবী আপনি সুপারিশ করুন, আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ সেই সুপারিশই গ্রহণ করব। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আমি আপনাকে ভালোবাসি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম আপনার শান আমি আল্লাহ উঁচু করেছি। সুতরাং স্পষ্ট আমাদের কথা, আমার নবীর শান কে উঁচু করেছেন? আরো জোরে আওয়াজ দিতে হবে, আমার নবীর শান কে উঁচু করেছেন? স্পষ্ট আমাদের কথা, আমার নবীর শান আমার আল্লাহ বাড়িয়েছেন, আমার নবীর ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন। সুতরাং কোন কুলাঙ্গার যদি আমার হাবিবকে নিয়ে বাজে কথা বলে, যেই জিহ্বা দিয়ে বাজে কথা বলবে ওই জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। যেই হাত আমার রাসূলের বিরুদ্ধে লাগবে ওই হাত আমরা ভেঙে গুলিয়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রাসূলকে ভালোবাসেন,
আল্লাহ পাক রসুলকে ভালোবাসেন। ও মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। কেমনভাবে ভালোবাসেন? আরবি হরফ কয়টা? 29টা। আরবি হরফ কয়টা? 29টা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, জান্নাতের ভাষা হবে আরবি ভাষা, কবরের ভাষা হবে আরবি ভাষা, সব জায়গার ভাষা হবে আরবি ভাষা। আমি আল্লাহ আপনাকে ভালোবেসে ওই আরবি 29টা হরফ, ওই আরবি 29টা হরফ আপনার নাম এবং আপনার গুণবাচক নাম দিয়ে আমি আল্লাহ সাজাইছি। দেখেন কিভাবে সাজানো হয়েছে। আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আমার নবী বশির। আপনি তাকে টান দেন, আমার নবী তাকিব। আপনি সাকে টান দেন, আমার নবী সাকিব। আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল। আপনি হাকে টান দেন, আমার নবী হামেদ। আপনি খকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আপনি দালকে টান দেন, আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি জালকে টান দেন, আমার নবী জাকি। আপনি রকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি জাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ। আপনি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার। আপনি শিনকে টান দেন, আমার নবী শফিউল মুজনিবিন। আপনি সদকে টান দেন, আমার নবী সফিউল্লাহ। আপনি দদকে টান দেন, আমার নবী দামেন। আপনি তকে টান দেন, আমার নবী তয়্যিব। আপনি জকে টান দেন, আমার নবী জাহির লাইসাল বাতিন। আপনি আইনকে টান দেন, আমার নবী আজিজ। আপনি গাইনকে টান দেন, আমার নবী গুয়ুর। আপনি ফাকে টান দেন, আমার নবী ফারিকু বাইনাল হক ওয়াল বাতিন। আপনি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন। আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ। আপনি লামকে টান দেন, আমার নবী লাঈমুশ শাইতান। আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ। আমার নবী মুজতাবা, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুজাম্মিল। আপনি নুনকে টান দেন, আমার নবী নাজির। আপনি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিলুল উম্মাহ। আপনি হাকে টান দেন, আমার নবী হাদি লিল আলম। আপনি হামজাকে টান দেন, আমার নবী আমিন। আপনি ইয়াকে টান দেন, আমার নবী ইয়াসিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের পাতায় পাতায় আমার নবীর নাম, আমার নবীর নাম, আমার নবীর শান দিয়ে পুরো কোরআনটা ভরা। আপনি আমার নবীর নাম জায়গায় জায়গায় পাবেন, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন। আমার নবীর নাম আহম্মদ, কোরআনে আছে। আমার নবীর নাম মুজাম্মিল, কোরআনে আছে। আমার নবীর নাম মুদ্দাসসির, কোরআনে আছে। আমার নবীর নাম ইয়াসিন, কোরআনে আছে। আমার নবীর নাম তোহা, কোরআনে আছে। আমার নবীর নাম বশির, কোরআনে আছে। আমার নবীর নাম নাজির, কোরআনে আছে। আমার নবীর নাম শাহেদ, কোরআনে আছে। আমার নবীর নাম রসুল, কোরআনে আছে। আমার নবীর নাম নবী, কোরআনে আছে। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার রসুলের শান, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার রসুলের নাম। সুতরাং যে মুখ আমার রসুলের বিরুদ্ধে বলবে, আমরা তার সাথে কোনো ধরনের আপোষ করতে প্রস্তুত না। রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন? দুইটা হাত আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার নবীর অপমান, আমার নবীকে ভালোবাসতে হবে। আর এই নবীকে ভালো না বেসে যাবেনই বা কোথায়? আমার নবী যেমন সুন্দর, আমার নবীর বংশ তেমন ভালো, আমার নবীর চরিত্রও তেমন শ্রেষ্ঠ। আমার নবী সুন্দর, কেমন সুন্দর! আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবি, রসুলের সাহাবি, কবিকুল শিরোমণি হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। মুহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ দেখিনি। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। মুহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর, মুহাম্মদ আরবি গুণগতভাবে এত সুন্দর মানুষ
আজ পর্যন্ত কোনো মহিলা জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক মুহাম্মদ আরবীকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবীকে তেমন ভাবে সৃষ্টি করেছেন রাসূল যেমন ভাবে চাইছেন। আমার নবী কেমন সুন্দর। সাহাবী বলেন, খরস্তু লাইলাতান মুকমিরাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে পূর্ণিমার রাতে মদিনার শহরে হাঁটতেছিলাম। ফানাজারতু মাররাতান ইলাল কামার, একবার আমি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাই। তুম্মা নাজারতু মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার আমি সরকারে দু আলম নবীর দিকে তাকাই। সাহাবী বলেন, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর। আমার নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, আমার একটি সূর্য রয়েছে, আরেকটি সূর্য আকাশে। আমার সূর্যটার কাছে আকাশের সূর্যটাকে কেমন যেন লাগে ফ্যাকাশে। আল্লাহু আকবার বলেন। আমার সূর্যের সামনে আকাশের সূর্যটাকে কেমন যেন লাগে ফ্যাকাশে। ফা ইন্না শামসা তাতলু বাদাল ফজরি, আকাশের সূর্য যেটা ফজরের পরে উদিত হয়। ওয়া শামসি তালিউন বাদাল ইশা, আর আমার যেই সূর্য, ওই সূর্যটা এশারের পরে আমার ঘরে উদিত হয়। আমার নবী এত সুন্দর, আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার নবীর রূপগতভাবে এত সুন্দর যে বহু কাফের রসুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কবি ডাক দিয়ে বলেন, সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিয়্যিন মুকাররামিন আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বি আহমাদি। আমার নবী রূপগতভাবে এত সুন্দর, আমার নবী বংশগতভাবে এত সুন্দর, আমার নবীর চরিত্র এত সুন্দর যে আমার নবীর চরিত্রের সৌন্দর্যের বর্ণনা আল্লাহ পাক স্বয়ং নিজে কোরআনে ডাক দিয়ে বলেন, কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র হলো মহা মহা সুন্দর চরিত্র। তো এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ যেখানে রসুলকে ভালোবাসেন, আমি আপনি ভালো না বেসে যাবো ভাই কোথায়? বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? তো এবার আসুন কিভাবে রসুলকে ভালোবাসবেন এটারও জানার দরকার আছে না নাই? এবার আসেন রসুলকে কিভাবে ভালোবাসবো, রসুলকে কিভাবে মহাব্বত করব। রসুলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি হলো দুইটি। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? একটি হলো ইহুদি পদ্ধতি, অপর আরেকটি হলো সাহাবি পদ্ধতি। ইহুদিরাও রসুলকে ভালোবাসতো, তাদের নবী হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতো। কেমন ভালোবাসতো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন, হে নবী মুসা, যাও তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে কওমে আমালিকার হাত থেকে তোমাদের বাপদাদার যেই বসত বিটা, ওই বসত বিটা আজাদ করো, স্বাধীন করো, মুক্ত করো। আল্লাহর নবী হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির নিকট গিয়ে বলল, হে আমার জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন তোমাদের কাছে, এবং আল্লাহ পাক একটি আদেশ করেছেন। সেই আদেশ হলো, তোমরা যেন কওমে আমালিকার হাত থেকে তোমাদের বাপদাদার যেই বসত বিটা, সেই বসত বিটা আজাদ করো, স্বাধীন করো, মুক্ত করো। তখন তারা কি জবাব দিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে নবী মুসা, যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সাথে নাই। পড়ুন নাউজুবিল্লাহ। তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা তোমাদের সাথে নাই, বা আমরা তোমার সাথে নাই। হ্যাঁ, তবে শোনো, যুদ্ধে যদি তুমি আর তোমার আল্লাহ বিজয় লাভ করো, যত কেজি মিষ্টি খাওয়া লাগে আমরা খাবো, এর মধ্যে যাররা পরিমাণ ত্রুটি করব না। এটা হলো এক প্রকার ভালোবাসা, যে নবী জীবন দেওয়ার প্রয়োজন তুমি দাও, নবী কষ্ট করার প্রয়োজন তুমি করো,
নবী যা কষ্টের কাজ সব তুমি করো, আর মিষ্টি যা খাওয়া লাগে সব আমরা উম্মতরা খামু, এর মধ্যে যাররা পরিমাণ ত্রুটি করবো না। এটা হলো ইহুদি মার্কা ভালোবাসা, বা ভালোবাসার ইহুদি পদ্ধতি। কি পদ্ধতি? আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বহুত জোরে স্লোগান দেয় যে আমরা আশেকে রসুল, এই করব সেই করব, অথচ রসুলকে নিয়ে গালি দেয়, রসুলকে নিয়ে বাজে কথা বলে, তার শরীরে যাররা পরিমাণও লাগে না। আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? না ভাই গো, আপনি যদি আসলেই রসুলকে ভালোবাসেন, আপনি যদি আসলেই আশেকে রসুল হন, তাহলে যেই সমস্ত কুলাঙ্গাররা আমার রসুলকে নিয়ে বাজে কথা বলে, আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে। আরো জোরে বলেন। তো এটা হলো এক পদ্ধতি। দ্বিতীয় আরেকটি পদ্ধতি হলো সাহাবী পদ্ধতি। সাহাবীরাও রসুলকে ভালোবাসত। কেমন ভাবে ভালোবাসত? আল্লাহু আকবার। সাহাবীদের ভালোবাসা আমরা তো বলি আমরা রসুলকে ভালোবাসি, অথচ রসুলের ভালোবাসার জন্য যদি নজরানা পেশ করার প্রয়োজন হয়, আমরা কেউ পেশ করতে পারবো না বা পারি না। কিন্তু না, সাহাবীরা রসুলকে ভালোবাসতেন। কেমন ভাবে ভালোবাসতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসুলের জীবনের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধটা ছিল, ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আল্লাহর নবী সরকারে দু আলম নবী 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। নবী আমার চেয়ে দেখলেন কুফফার শক্তি 1000-এরও বেশি, যাদের অস্ত্র রয়েছে, তরবারি রয়েছে, ঢাল রয়েছে, লৌহবর্ম রয়েছে, আর পক্ষান্তরে মুসলমান মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী। আল্লাহর নবী সরকারে দু আলম নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবী আমার টেনশনের মধ্যে পড়ে গেলেন। আরে কুফফার শক্তির সাথে কি আমরা পরাজয় বরণ করব কিনা? আবার নবী টেনশন করতেছেন, আরে জানি না আমার উম্মত আমার সাথে কেমন আচার ব্যবহার করে, আমার সাহাবীরা আমার সঙ্গে কেমন আচার ব্যবহার করে। সরকারে দু আলম নবীর চেহারাটা মলিন হয়ে গেল। হাদিসের কিতাব লেখে সরকারে দু আলম নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকারে দু আলম নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, হে আমার প্রাণের প্রিয় সাহাবীরা, তোমরা আসো, আমার কাছে একটু এসে বসো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, তোমাদের সাথে এই আমার জীবনের প্রথম আসা যুদ্ধের জন্যে, জানি না তোমরা আমার সাথে কেমন আচার ব্যবহার করো, জানি না তোমরা আমার সাথে থাকবে নাকি পলায়ন করবে। আল্লাহর নবীর চেহারাটা মলিন অবস্থায় এই কথাগুলো বলতেছিল। ডাক দিয়ে বললেন, উশিরু আলাইয়া ইয়া আইয়ুহান নাস, হে আমার প্রাণের সাহাবীরা, তোমরা আমাকে বলো দেখি আজকে আমার কি করা উচিত হবে। আল্লাহু আকবার। বানায় কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, হাদিসের কিতাব সাক্ষী। আল্লাহর নবী সরকারে দু আলম নবী যখন এই কথা বললেন, আল্লাহর নবীর এক আশেক, প্রত্যেক সাহাবীর দিলের মধ্যেই রসুলের আশক আর মহাব্বত ছিল। এক আশেক সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, যার নাম হজরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহ লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা। নবী আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আমরা আপনাকে তেমনটা বলবো না যেমনটা হজরতে মূসা নবীর উম্মত বনি ইসরাইল তাদের নবী মূসাকে বলেছিল। বরঞ্চ নবী আমাদের বক্তব্য শুনুন। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। নবী আপনি সামনের দিকে অগ্রসর হন, নবী আপনি সামনের দিকে অগ্রসর হন। আমাদের ঢাল তরবারি কম হতে পারে, আমরা দুর্বল হতে পারি সংখ্যায়, কিন্তু নবী আমরা ঈমানে শক্তিশালী। আপনি সামনের দিকে অগ্রসর হন। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক। নবী আপনি টেনশন করিয়েন না, আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব। ওয়ান শিমালিক, আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব। ওয়ান আমামিক, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব। ওয়ান খালফিক, আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব। নবী ওয়াল্লাহি আমাদের একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দিব না।
সাহাবীরা এইভাবেই রসুলকে ভালোবাসতেন, সাহাবীরা এইভাবেই রসুলকে ভালোবাসতেন। বলছেন যে নবী, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, নবী আমরা আপনার জন্য কল্লা দিতে প্রস্তুত, নবী গো আপনার ভালোবাসায় ছেলে মেয়েকে এতিম করতে প্রস্তুত, আপনার ভালোবাসায় স্ত্রীকে বিধবা করতে প্রস্তুত, আপনার ভালোবাসায় বাবা মাকে সন্তান হারা করতে প্রস্তুত। কিন্তু নবী আমরা সাহাবীরা জিন্দা থাকতে আপনার শরীরে একটা ফুলের টুকা আমরা লাগতে দিতে পারি না। নবী আমরা একজন সাহাবী জিন্দা থাকবো আর আপনার উপর আক্রমণ হবে, আপনার শরীরে তীর আর বর্ষা লাগবে, এটা আমরা মানতে পারি না, এটা আমরা বরদাস্ত করতে পারি না। সাহাবীরা শুধু বলছেন, বিষয়টা এরকম না। ও মোহতারাম হাজিরিন, আমরা তো শুধুমাত্র বলি, কাজে করি না। বলি যে হুজুর আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে, পুলিশের গাড়ির হর্ন আইতে দেরি, দৌড় দিতে দেরি হয়নি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পুলিশের গাড়ি গুলি চালানি লাগে না, কয় কি জিয়াদ 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 চাই, জিয়াদ করে মরতে চাই, বাঁচতে চাই সব। পরে পুলিশের গাড়ি আইতে দেরি, দৌড় দিতে দেরি হয় না, খালি আওয়াজ শুনলেই গাওয়ে। এইটা হলো আমাদের যে হুজুর জীবন আপনি দেন, আমরা আপনার সাথে নাই। হা হা, আমি তো 82 দিন জেলখানায় ছিলাম গত সরকারের আমলে, আমি তো আমার নিজের চোখে দেখে আসছি যে কি হালত আপনারা করছেন। বহু আলেমের চোখে পানি ছিল, সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছে। বহু আলেমের সন্তান নাবালেগ মাসুম বাচ্চারা জেলখানার গেটের মধ্যে দাঁড়ায় আব্বু বাদ দেও বলে কান্না করছে। আপনারা তো খবর নেন না। আমি আমার নিজের চোখে দেখছি আলেমদের করুণ হালত। আহা কি বলবো, বহু আলেমের ঘর এরকম গেছে যে শুধু ভাত আর একটা ডাল দিয়েই দিন পার করতে হইতো, মাসকে মাস চলে যাইতো। ভালো একটা মাছ বা ভালো একটা তরকারি রান্না করবে এরকম সামর্থ্য ছিল না। এটাই তো আমাদের কথা। আমরা লাগায় দিই যে হুজুর আপনি একা চলে নাসি, পরে পিছন দিয়া ভাগি, আছে না নাই? না ভাই, এটা তো মুনাফিকদের লক্ষণ ছিল। মুনাফিকরা যখন রসুলের কাছে আসতো বলতো ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার জন্য জীবন দিব। আবার যখন আবু জাহেল উতবা সাইবাদের কাছে যাইতো, গিয়া বলতো মোহাম্মদের মতো বাটপাড়ার একটাও নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তা আমাদের হালতও তো এরকম যে হুজুর আপনি এগিয়ে চলেন, পরে হুজুরকে সাইরা আমরা চলে আসি না। নিয়ত করেন, এখন তো নবী নাই, নবীর দরজা তো বন্ধ হয়ে গেছে। নবীজির রেখে যাওয়া যেই আলেম, এই আলেম যারা অন্বেষণ করতেছে তারাই নায়েবে নবী। তারা যদি ডাক দেয় রসুলের ভালোবাসায়, তারা যদি রসুলের ভালোবাসায় আহ্বান করে জীবন দিতে হবে, তাহলে কারা কারা প্রস্তুত? নারে তাকবীর। আয় আল্লাহ, হাত নামাবেন না। আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো। আয় আল্লাহ তোমার এই বান্দারা রসুলকে ভালোবাসে। আয় আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে রসুলের জন্য তারা প্রয়োজনে জীবন দিবে। আয় আল্লাহ আমাদের দিলে কোনো দুনিয়াবি চাওয়া নাই, আমরা শুধু একটাই জিনিসই চাই, তোমার রসুলের হাতে হাউজে কাউসারের পানি। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা কিছুই চাই না দুনিয়ার, একটা জিনিসই চাই, তোমার রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করে রসুলের সাথে আমরা জান্নাতে থাকতে চাই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সাহাবীরা শুধুমাত্র বলছেন বিষয়টা এরকম না, কাজের ক্ষেত্রে তিনারা আরো বেশি অগ্রগামী ছিলেন। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধ, আল্লাহর নবী সরকারে দু আলম নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেললো। তীর আর বর্ষাগুলো রসুলের দিকে তাক করে বসে আছে যে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, সরকারে দু আলম নবীকে শেষ করে ফেলবে, কতল করে ফেলবে। আরে অল্প সময়ের ব্যবধানেই সরকারে দু আলম নবীকে হত্যা করে ফেলবে। চতুর্দিক থেকে আল্লাহর নবীকে কাফেররা ঘিরে ফেললো। আল্লাহর নবীর এক সাহাবী, যার নাম হজরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিষয়টা দূর থেকে লক্ষ্য করলেন। আরে প্রাণের নবীকে তো তারা জানে মেরে ফেলবে,
প্রাণের নবীকে তো তারা দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, প্রাণের নবীকে তো তারা হত্যা করে ফেলবে। আল্লাহর নবীর ওই আশেক, যার দিলটা রসুলের আশকে পরিপূর্ণ ছিল, যার দিলটা রসুলের ভালোবাসায় পরিপূর্ণ ছিল, যে রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো, যে নিজের বাবার চাইতে রসুলকে বেশি ভালোবাসতো, নিজের মার চাইতেও বেশি রসুলকে ভালোবাসতো, নিজের ভাই বোনদের থেকেও বেশি রসুলকে ভালোবাসতো, সেই রসুলের আশেক হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা যখন পরিলক্ষিত করতে পারলেন, ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ইন্নী লা ইউহিব্বুকা, আল্লাহ তোমার শপথ, আমি রসুলকে আল্লাহর তোমার জন্য ভালোবাসি, তোমার রসুলকে আমি ভালোবাসি, অনেক বেশি মহব্বত করি। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে সঙ্গে সঙ্গে কাফেরদের ওই বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন। হাদিসের কিতাব সাক্ষী, বানায় কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না। ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার ডান পা জাজরা করে ফেললো, বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার বাম পা জাজরা করে ফেললো, সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার সামনের সাইড জাজরা করে ফেললো, পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার পিছনের সাইড জাজরা করে ফেললো। একটা মুরগি যেরকম ভাবে নিজের বাচ্চাগুলোকে নিজের দুইটা ডানার মধ্যে বেষ্টন করে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে নেয়, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের নবীকে এরকম ভাবেই বেষ্টনী দিয়ে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে নিলেন, নিজের সমস্ত তীর আর বল্লমগুলো নিজের শরীরের মধ্যে নিয়ে নিলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয় নাই, আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা লাগতে দেয় নাই। সাহাবীরা বলেছেন যা কাজের ক্ষেত্রে আরো বেশি সেটা প্রমাণ করেছেন। সাহাবীরা শুধু বলছেন না রসুল ভালোবাসি, কাজের ক্ষেত্রে আরো বেশি তিনারা এটাকে প্রমাণ করেছেন। পর্দার আড়াল থেকে আমার মা ও বোনরা শুনতেছেন, মহিলারাও রসুলকে ভালোবাসতো। শুধুমাত্র হযরতে আবু দুজানা আর হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ এই দুইজনেই রসুলকে ভালোবাসতো, বিষয়টা এরকম না। এই দুইজনেই রসুলের ভালোবাসায় জীবন দিয়েছে, বিষয়টা এরকম না। মহিলারাও রসুলকে ভালোবাসতো। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে থেকে নিয়ত করেন আপনাদের বুকগুলো দিলগুলো রসুলের ভালোবাসায় পরিপূর্ণ করে রাখবেন। মহিলারা কেমনভাবে ভালোবাসতো, আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনার সন্তান আম্মার সেও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই সংবাদ যখন আবু জাহেলের কাছে গেল, আবু জাহেল মেজাজে সে চড়াও হয়ে গেল, ডাক দিয়ে বলল, হে আমার লোকেরা, কে কোথায় আসো? এই সুমাইয়া এবং তার ছেলে আম্মারকে যেখানেই পাবে আমাকে জানাবে, আমি আমার নিজের হাতে তাদেরকে হত্যা করব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাস্তা দিয়ে যাচ্ছেন। এই রাস্তা দিয়েই আবু জাহেল যাচ্ছে। যখনই তাদেরকে দেখতে পেলেন, তাদের দুইজনকে খপ্পড় দিয়ে ধরলেন, ধরে ডাক দিয়ে বললেন, কিরে মহিলা, কিরে মহিলা, হে সুমাইয়া, শুনলাম তুই নাকি আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ইলাহের উপর ঈমান এনেছিস। শুনলাম মুহাম্মদের ইলাহের উপর নাকি ঈমান এনেছিস। ওই মহিলার দিলের মধ্যে ঈমান ছিল, ঈমানের দীপ্ততা ছিল। আর মুমিনের পরিচয় এটাই, মুমিনের দিলের মধ্যে যখন ঈমান থাকে, আল্লাহর নাম শুনলে তখন ঈমান বেড়ে যায়। الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। মুমিনের দিলের মধ্যে যদি ঈমান থাকে, মুমিন যখন আল্লাহর বরাতের কথা শুনে তখন তার ঈমান বেড়ে যায়, মুমিনের ঈমান তখন অটোমেটিক বেড়ে যায়। ও হ্যাঁ, ওই সাহাবী ডাক দিয়ে বলে, বালা হ্যাঁ। ওই মহিলা সাহাবীও ডাক দিয়ে বলে, বালা হ্যাঁ, আমি মুহাম্মদের ইলাহ আল্লাহর উপর ঈমান এনেছি। এবার ডাক দিয়ে বলে, কোন রবের উপর ঈমান আনলি? এবার আবু জাহেলকে কয়, যাই নাও, কেন না জানার ভাঙ ধরিস? কয়, বল কোন রবের উপর ঈমান আনলি?
এবার রবের পরিচয় দিল, আল্লাযী রব্বি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিত আল খাফিজুর রাফিউল মুআজ্জুল মুযিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খবির আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবির আল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিল আল কারীমুর রকীবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কওয়িয়্যুল মতিন আল ওয়ালিয়্যুল হামিদুল মুহসি আল মুবদি আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালুল মুতাআলুল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুবুর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়্যুল মুগনি আল মানি আন নূরুল হাদিল বাদি' আল বাকিল ওয়ারিসির রশিদিস সবুর আল্লাযী রব্বি ওয়া রব্বুকা। হে আবু জাহেল শোন, সে আমার রব, সে তোর রব, সে আমার রব, সে তোর রব। আবু জাহেলের মেজাজ চড়াও হয়ে গেল। আরে মহিলা, বলস কি, তুই এই কথা কি বললি? আবু জাহেলের মেজাজ চড়াও হয়ে গেল। লোকদেরকে ডাক দিয়ে বলল, হে লোকেরা, যাও একটা খুঁটি, দুইটা খুঁটি আনো। দুইটা খুঁটি আনা হইল। একটার মধ্যে হজরতে সুমাইয়াকে বাঁধা হইল, আরেকটার মধ্যে তারই কলিজার টুকরা সন্তান হজরতে আম্মারকে বাঁধা হইল। একটার মধ্যে হজরতে সুমাইয়াকে বাঁধলো, আরেকটার মধ্যে হজরতে আম্মারকে বাঁধলো। দুইটার মধ্যে দুইজনকে বেঁধে এবার ডাক দিয়ে বলতেছে, ধর্ম ছাড়বি মুহাম্মদের, নাকি এর থেকে ভয়াবহ অবস্থা দেখবি? মহিলার মধ্যে ঈমান ছিল, সন্তান সাহাবী আম্মার, তার দিলের মধ্যেও ঈমান ছিল। ডাক দিয়ে কয়, জীবন দিতে প্রস্তুত, ঈমান ছাড়তে প্রস্তুত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলল। নাউযুবিল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেললো। ও আমার ভাই, একটু চিন্তা করে দেখেন, সন্তানের সামনে যদি মাকে উলঙ্গ করা হয়, ওই মার অবস্থা কি হয় আর সন্তানের অবস্থাই বা কি হয়? সন্তান পারে না আল্লাহর কাছে বলতে যে মালিক মাটিটা একটু ফেরে দাও, ওই মাটির মধ্যে ঢুকে যায়। মা পারে না আল্লাহর কাছে বলতে, আল্লাহ মাটিটা একটু ফাঁক করে দাও না, ওই মাটির নিচে চলে যায়। সন্তানের অবস্থায় কি বা হয় আর মার অবস্থায় বা কি বা হয়? একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। শুধু এতটুকুর মধ্যেই ক্ষান্ত রইল, বিষয়টা এরকম না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে বর্ষা মারতে আরম্ভ করলো। ওই জাহান্নামের কীট, জাহান্নামের কীট আবু জাহেল হযরতে সুমাইয়াকে শহীদ করে ফেললো। সুমাইয়ার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে কয়, ওয়ালাদি, হে আমার সন্তান, লা তাখাফ ওয়ালা তাহজান ওয়ালা তাতাজালজাল। সন্তান রে, আবু জাহেল তোর সামনে বিদায়। সন্তান তুই নৈরাশ হয়ে যাইস না, সন্তান তুই দুঃখিত হইস না। ইন্নাকা আলাল হক। সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, তুই হকের উপরে আছিস, তুই হকের উপরে আছিস। সন্তান, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। জান্নাতে আয়োজন হচ্ছে সন্তান, জান্নাতে আয়োজন হচ্ছে। অল্প সময় পরে তোর সাথে জান্নাতে মুলাকাত। হযরতে সুমাইয়া জীবন দিয়ে দিলেন। হযরতে সুমাইয়া রাসূলের ভালোবাসায়, আল্লাহ পাকের ভালোবাসায় জীবন দিয়ে দিলেন। ও আমার পর্দার আড়াল থেকে যেই সমস্ত মা ও বোনরা শুনতেছেন, শুধু সুমাইয়া না, এরকম আরও অনেক মহিলারা জীবন দিয়েছেন আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায়। ফেরাউনের ঘরে এক মহিলা কাজ করত, সময় তো সংক্ষেপ। ফেরাউনের ঘরে এক মহিলা কাজ করত, ওই মহিলাও ইমানদার ছিল। ফেরাউনের ঘরে কাজ করে, কিন্তু তার দিলটা ইমানে পরিপূর্ণ ছিল। সে ফেরাউনের ঘরে থেকেও আল্লাহর উপর সে ইমান এনেছিল। চিরুনি দিয়ে মাথা আশ্রয়, হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে গেল। ওই চিরুনিটা তোলার সময়, যেহেতু সে ইমানদার, যেহেতু সে মুসলমান, আর মুসলমান যেই কোনো কাজ করতে গেলে পরে বিসমিল্লাহির,
রহমানির রহিম। মহিলাও সেম কাজ করলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা তুললো। এই পাশেই ফেরাউনের পালক মেয়ে দাঁড়িয়েছিল, ডাক দিয়ে এক দৌড় দিয়ে বাবার কাছে গিয়ে বলল, বাবা তুমি তো বড় ক্ষুধা আমরা জানি, কিন্তু আমাদের ঘরের যেই কাজের মহিলা সে তোমার নাম বাদ দিয়া অন্য আরেকজনের নামে সে চিরুনি তুলছে। ফেরাউনের মিজাজ চড়াও হয়ে গেল, আরে মহিলা আমার ঘরে থাকলি, আমারটা খাইলি, আমারটা পড়লি, আমাকেই তুই ক্ষুধা মানিস না? ডাক দিয়ে বলল, নিয়ে আস ওই মহিলাকে। কাজের মহিলাকে নিয়ে আসলো, যার নাম ছিল মাস্তা। ডাক দিয়ে বলল, আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? তখন ওই মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহর নাম নিয়েছি, যিনি আমাদের রব এখন তোমাদের রব, সেই রবের নাম নিলাম। এবার ডাক দিয়ে কই, মহিলা রে অবস্থা কিন্তু ভয়াবহ হবে, অবস্থা কিন্তু বড়ই ভয়াবহ হবে। মহিলা ডাক দিয়ে কই, বালা তোর যা মন চাই তুই তাই কর, সমস্যা নাই। ফেরাউন ডাক দিয়ে কই, আমাকে বড় ক্ষুধা মানস না? কই, কাল্লা করছিন কালেও না, তোকে তো বড় ক্ষুধা মানার প্রশ্নই আসে না। কই, মহিলা অবস্থা কিন্তু ভয়াবহ হবে, অবস্থা কিন্তু গুরুতর হবে। মহিলা ডাক দিয়ে কই, ফাকজি মা আনতা কজ, এই ফেরাউন তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই, তোর মন যা চায় তুই তাই কর, কোনো সমস্যা নাই। এবার ওই মহিলার কুলে একটা দুধ পানরত বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে উত্তপ্ত তেলের উপর ছেড়ে দেয়। বাচ্চার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে কয়, উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি, মা ফেরাউন তোমার সামনে বিদায়, মা তুমি পিছলায় যেও না, মা তুমি নৈরাশ হয়ে যেও না, মা তুমি দুঃখিত হয়েও না, মা ইন্নাকা আলাল হক, মা তুমি হকের উপরে আছো, মা সানাজমাউ ফিল জান্নাতে ইনশাআল্লাহ, মা অল্প সময় পরেই তোমার সাথে জান্নাতে মুলাকাত হবে। ফেরাউন ডাক দিয়ে কই, মহিলা এক সন্তান হারালি, এবার বল আমাকে বড় খোদা মানবি কিনা? মহিলার মধ্যে ঈমান আরো বেশি জুজ দেওয়া উঠছে, কারণ মুমিন মুসলমান যখন কুফফার শক্তির সাথে জিহাদ করে, লড়াই করে, তখন তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেন। মহিলা চিৎকার দিয়ে কই, কাল্লা ফেরাউন তোর যা মন চাই তুই তাই কর, তোকে প্রভু মানব না। এবার ওই মহিলার আরেকটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাকেও উত্তপ্ত তেলের উপর ছেড়ে দেয়। বাচ্চার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে কই, উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি, মাগো ফেরাউন তোমার সামনে বিদায়, মা তুমি দুঃখিত হয়েও না, মা তুমি পেরেশান হয়েও না, মা তুমি নৈরাশ হয়ে যেও না, মা ইন্নাকি আলাল হক, মা তুমি হকের উপরে আছো, মা মাগো তুমি হকের উপরে আছো, মা সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা জান্নাতে আয়োজন হচ্ছে, মা জান্নাতে আয়োজন হচ্ছে, অল্প সময় অপেক্ষা করো, জান্নাতে তোমার সাথে মুলাকাত হবে। ওই মহিলা আরেকটা বাচ্চাকে হারাইলো। এবার সর্বশেষ মহিলাকে ডাক দিয়ে কই, মহিলা ঈমান আনবি না তোর নিজের জীবনটাকেও হারাবি? মহিলার একই জবাব, কলিজার টুকরা দুই সন্তানকে হারাইলাম, আমি আর বা দুনিয়াতে থেকে কি করব? নিয়ে যা, আমার জীবনটাও নিয়ে যা। ওই মহিলার জীবনটাকেও তেলের মধ্যে দিয়ে নিয়ে নিল ফেরাউন, কিন্তু ওই মহিলা আল্লাহর উপর ঈমান ছাড়ে নাই। ও মোহতারাম হাজরিন, আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করতে হবে। পর্দার আড়াল থেকে যেই সমস্ত মা ও বোনরা কথাগুলো শুনতেছেন, আসুন আজকে থেকে এই নিয়ত করি, আল্লাহকে ভালোবাসবো, রসুলকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো। বিনিময়ে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, বিনিময়ে যদি কল্লা দিতে হয়, বিনিময়ে যদি শাহাদাতের মৃত্যু বরণ করতে হয়, শাহাদাত বরণ করব।